কি হলো এটা? বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে রুবিক্স কিউব 3x3 খুলে কিভাবে মিলাবা এটা আজকে দেখাবো আজকের এই ভিডিওতে। ওকে, কিভাবে খুলে তুমি মিলাবা সম্পূর্ণ রুবিক্স কিউব। যদি তোমারটা যদি এলোমেলো থাকে তাহলে তুমি কিভাবে মিলাবা সেটা। সো তার আগে যেটা করতে হবে, দেখো এখানে আমাদের সর্বপ্রথম এই ক্যাপটা খুলতে হবে। ওকে, ক্যাপটা খুলবা, খোলার পরে এই তোমার স্ক্রু নাটটা যেটা আছে, নাটটা একটু ঢিল করে নিবা প্রত্যেকটার। ওকে, 6টা তল আছে, 6টা তলের নাট তোমাকে খুলতে হবে। ওকে, দেখো আমাদের নাট খোলা হয়ে গেছে। আচ্ছা, আমরা এরপরে যেটা করব, দেখো আমরা প্রত্যেকটাই খুলব। আমাদের যেটা তোমার মিডল যেটা থাকবে সেটার দরকার নেই খোলার, অর্থাৎ নাট তুমি পুরাপুরি খোলার দরকার নেই, একটু ঢিল দিয়ে নিবা। ওকে, পুরাপুরি খোলার দরকার নেই নাট। ওকে, সো আমরা প্রত্যেকটা খুলে নিব। দেখো আমাদের খোলা শেষ। আচ্ছা, আমাদের এখানে দেখো, আগে একটু দেখে রাখো যে আমাদের 6টা কালার থাকে এখানে। রুবিক্স কিউব বা একটা ঘনকে 6টা কালার থাকে। ওকে, 6টা তল আছে না? একটা ঘনকের কয়টা তল থাকে? 6টা তল। সো 6টা তলে মনে করো 6টা কালার থাকে। তো দেখবা যে তোমার সাদার বিপরীতে থাকে হলুদ, সবুজের বিপরীতে থাকবে নীল, আর লালের বিপরীতে থাকবে কমলা। এই কয়টা তোমাকে মনে রাখতে হবে। ওকে, সো আমরা যেইভাবে রুবিক্স কিউব সমাধান করি ঠিক ওইভাবে আমরা এই খুলে রুবিক্স কিউব মিলাইতে পারবো। ঠিক আছে, সর্বপ্রথম যেটা করবা সেটা হচ্ছে যে এই নাটটা টাইট দিবা, তারপর একটু একটু টাইট দিয়ে নিবা। ওকে, আচ্ছা আমি টাইট দিই একটু, দাঁড়াও। আচ্ছা, আমি একটা নাট পুরাপুরি খুলতেছি তোমাদেরকে দেখানোর জন্য। দেখো এই নাটটা যখন পুরাটা খুলবা তুমি, এখানে দেখো একটা স্প্রিং আছে। ওকে, এটা কি নাট, আর সাথে একটা স্প্রিং আছে, দেখছ? এই স্প্রিং যদি হারাই ফেলো তাহলে কিন্তু আর মানে এরকম মুভ করবে না, ঘুরাইতে সমস্যা হবে। সো স্প্রিং যাতে না হারাই ফেলো এই জন্য পুরাপুরি খোলার দরকার নেই। ওকে, সো তারপর আমরা আবার লাগাই দিচ্ছি। ওকে, আচ্ছা আমাদের যখন হয়েছে তখন আমাদের দেখো এই মিডল পয়েন্টটা কিন্তু তোমার কখনো মুভ করে না, বাকিগুলো সবগুলো মুভ করে, মানে কর্নার পিচ বলো, মিডল পিসেস এগুলো আসলে মুভ করে, বাট এই কর্নার পিচগুলো আসলে মুভ করে না। হ্যাঁ, তো কর্নার পিচ ওই যে আমি বলছিলাম যে কালার, তুমি যদি দেখো এখানে প্রাথমিক অবস্থায় একটু বোঝার একটা বিষয় আছে। তুমি যদি এখন ভুল করো তাহলে কিন্তু তুমি মিলাইতে কিন্তু তোমার অসুবিধা হবে। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি? বিকজ তোমার যেটা বিপরীতে থাকবে সেটা বিপরীতে দিতে হবে। এখানে দেখো সাদার বিপরীতে কি থাকার কথা ছিল? হলুদ। তুমি যদি এই যে এরকম দাও, নীল দাও, তাহলে তুমি সলভ করতে পারবা না। ওকে, সমস্যা হবে। সো এই যে সাদার বিপরীতে হলুদ থাকবে, এখানে দেখো সাদার বিপরীতে এই যে হলুদ আছে, সো সাদার বিপরীতে তোমাকে হলুদ দিতে হবে। এখানে আমি এটা ভুল দিছি, সাদার বিপরীতে দিব আমরা এই যে দেখো হলুদ। বাস, এখন তোমাকে আবার দেখতে হবে যে এই নীলের বিপরীতে কি থাকবে। এই দেখো এখানে নীলের বিপরীতে কি আছে? নীল, এটা নীলের বিপরীতে সবুজ আছে। ওকে, তোমাকে সবুজ নিয়ে আসতে হবে। এই দেখো সবুজটা দিয়ে দিলা, বাস। দেন আমরা তো জানি দেখো লালের বিপরীতে থাকে কমলা। ওকে, সো এরপর যদি প্রবলেম হয় তাহলে আমরা পরে দেখব, সমস্যা নেই কোনো। এখন আমাদের যেটা করতে হবে, প্রথম
সেটা হচ্ছে যে আমরা ক্রস করে নিব। ক্রসটা দেখো এখানে সাদারগুলো আগে নিয়ে আসবো, সাদা থেকে আমরা শুরু করব, ঠিক আছে? সো সাদা যেগুলো আছে, এটাতে সাদা আছে, এটা আছে, দেখো যতগুলো সাদা আছে সবগুলো নিয়ে আসবো আগে। ওকে, এই যে একটা আর এই একটা। ওকে, এই কয়টায় দেখো আর একটা হবে, অর্থাৎ 4টা, এই যে একটা। ওকে, সো দেখো প্রথমে আমরা যেটা করব ক্রস করে নিব। ক্রস, এই যে দেখো এই যে লাল অ্যান্ড সাদা, এটা এখানে হবে। ওকে, লাল আর সাদা ইয়েতে, এই যে দেখো ক্রস, আমরা আগে ক্রস মিলাবো। দেন দেখো সবুজ আর, এই যে সবুজ আর হচ্ছে তোমার সাদা, দেখো সবুজ আর সাদা এটাও দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে ওকে। দেন দেখো কমলা আর সাদা, এই কমলা আর সাদা দিয়ে দিলাম। এরপরে লাস্ট আর একটা থাকবে, সেটা হচ্ছে তোমার নীল আর সাদা। ওকে, আমাদের যখন ক্রস হবে তখন আমাদের কি থাকে, ফার্স্ট লেয়ারে তোমার কর্নার পিস থাকে। তো কর্নার পিসগুলো এখন দাও। তবে দেখবা এখানে তোমার বুঝতে হবে যে দেখো কালারটা আগে দেখো খুব ভালোভাবে, এই কর্নার থেকে তোমার ইয়া হবে, ঠিক আছে? আমি যদি ভুল দিই তাহলে কিন্তু হবে না। সো এটা তোমাকে আবার বুঝতে হবে। সো প্রত্যেকটা রুবিক্সেরই একটা ইয়া থাকে প্রাথমিক অবস্থায়। দেখো এটা আমি কালারটা দিই, দেখো কি হয়, তাহলে এখানে বুঝতে পারো কোন কালারটা হবে। আমাদের এখানে দেখো লাল আর সাদা আমি ধরছি, তো লাল আর সাদার ক্ষেত্রে এই দিকে দেখো এটা এই পাশে হবে, দেখছো? খেয়াল করো, কিন্তু আমরা কিন্তু একটু ভুল করছি। ভুলটা কি, এখানে তোমার সবুজ হবে না, মানে নীল হবে না, সবুজ হবে এখানে। এটা এটা চেঞ্জ করতে হবে, নাহলে তোমাদের মিলবে না। ওকে, সো এটা আমরা আবার চেঞ্জ করে দিচ্ছি। প্রাথমিক অবস্থায় যেটা থাকে সেটাই। আচ্ছা, এই পাশে আমাদের নীলটা হবে আর এই পাশে আমাদের সবুজ যাবে, ঠিক আছে? ওকে, দেখো আর এই মিডল পিসটা আমরা আবার একটু সরাই দিই, এই পাশে এটা দিব। কালারটা দেখলে তুমি বুঝতে পারবে। হ্যাঁ, এই ইয়ারটা, আচ্ছা এই যে দেখো এইবার আমাদের কর্নার পিসটা ম্যাচ করছে, ঠিক আছে? আমাদের প্রথম অবস্থায় একটু ভুল হয়েছিল, এবার দেখো এটাও ম্যাচ করে যাবে এবার, ঠিক আছে? এই যে দেখো সাদাটা নিচে দিলাম, দেওয়ার পরে এই যে কর্নার পিস। ওকে, এবার দেখো এবার সবগুলো ম্যাচ করবে। এই যে দেখো এইটা, বাস এই যে সাদাটা কোন পাশে থাকবে, আচ্ছা আমি ভুল করছি, এই যে এটা একটু ঘুরিয়ে দিতে হবে। এই যে দেখো এখানে আমরা এটা দিব, লাল নীল আর সাদাটা নিচের দিকে থাকবে, বুঝছো? এই দেখো হয়েছে। আর একটা দিব, যেটা হচ্ছে এটা সাদা নিচের দিকে থাকবে, নিচের দিকে করে দিয়ে দাও, বাস। দেখো তাহলে কি হলো, আমাদের ফার্স্ট লেয়ারটা কমপ্লিট হয়ে গেল। এই যে দেখো ফার্স্ট লেয়ার। ওকে, ফার্স্ট লেয়ার এই যে দেখো পুরাটা কমপ্লিট। ওকে, সো ফার্স্ট লেয়ার গেলে আমরা সেকেন্ড লেয়ারে আসবো। সেকেন্ড লেয়ারে আমাদের এই যে কালার দেখতে হবে। দেখো কালারটা সবসময় ফলো করবা। আর এই যে মিডল লেয়ারের জন্য এই যে দেখো মিডল পিসের জন্য এখানে কালারটা দেখো, এই যে কমলা আর সবুজ, এই যে কমলা আর সবুজ, এই যে কমলা আর সবুজ। তারপর এই যে দেখো লাল আর সবুজ, এই পাশে লাল আর সবুজ। ওকে, এই পাশে কি আছে, লাল আর সবুজ। এই যে এই পাশে দেখো লাল আর নীল, এই যে। আর একটা আছে এখানে হচ্ছে তোমার কমলা আর নীল, এই যে দেখো কমলা আর নীল, এই কয়টা। তো এখানে দিয়ে দাও এখন, জাস্ট এইভাবে বসাবা, এমন কঠিন কিছু না। ওকে, তারপর দেখো সবুজ আর লাল, এই যে লালের দিকে দিবা, করবা এইভাবে দিয়ে দিবা। ওকে, এরপরে দেখো কমলা আর সবুজ, এই যে কমলা আর সবুজ। অ্যান্ড লাস্ট ফাইনাল যেটা, সেটা হচ্ছে দেখো লাল আর নীল। বাস, আমাদের দেখো সেকেন্ড লেয়ার পর্যন্ত কমপ্লিট। ওকে, ওকে, এখন দেখো
এখানে গিয়ে আমাদের ক্রস করে নিতে হবে আগে, ঠিক আছে। এখানে গিয়ে দেখো আমরা ক্রস করব, এখানে এখন আর কোনো সমস্যা হবে না তোমার। এই যে দেখো যখন ক্রস করবা তখন এই কালার আর এই কালার, দুই কালার ম্যাচ করতে হবে, মানে সবুজ আর হলুদ, হলুদ থাকবেই, প্রত্যেকটার হলুদ থাকবেই। দেখো প্রত্যেকটার হলুদ আছে, ঠিক আছে, হলুদটা প্রত্যেকটার থাকবে, আর চারটায় আছে মিডল এজ যেটা। সো দেখো সবুজ আর কমলা, তাহলে কমলার দিকে যাবে, অ্যান্ড সবুজ উপর দিকে থাকবে, সরি মানে হলুদ, হলুদ, হ্যাঁ হলুদ আর কমলা, হ্যাঁ হলুদটা সবসময় উপরে থাকবে আর কমলা নিচের দিকে। তারপরে এটা দেখো হলুদ উপরে থাকবে, সবুজ এই পাশে, এই যে, ওকে বাস। এরপরে কি আছে দেখো হলুদ আর নীল এই পাশে আসো, নীলটা নিচের দিকে, হলুদটা উপর দিকে, বাস। আর একটা আছে লাল আর হলুদ, তাহলে টপ লেয়ার যেটা, থার্ড লেয়ারে যেটা, ও টাইট বেশি হয়েছে, একটু দাঁড়াও, অতিরিক্ত টাইট হয়ে গেছে, একটু ঢিল দিতে হবে, ঢিল করতে হবে নাটটা, ওকে। তাহলে দেখো হলুদ আর হচ্ছে লালটা দিয়ে দিলাম, ওকে। দেখো তাহলে আমাদের ক্রস হয়ে গেল, ওকে। ক্রসের পরে আমাদের কর্নারগুলো জাস্ট এটা মনে করো যে শেষ ধাপ আর কি, ওকে, শেষ ধাপ। তাহলে কালার আমাদের দেখলেই বুঝতে পারবা। দেখো এখানে তোমার কি আছে, সবুজ আছে এই পাশে, কমলা, আর এদিকে হলুদ, এই দেখো এটা, এই যে এই পিস, ওকে। দেখো ভালো করে দেখো, হ্যাঁ তাহলে এটা সবসময় হলুদটা উপর দিকে থাকবে, একবারে বসায় দাও চোখ বন্ধ করে, বাস হয়ে গেছে। তারপরে এটা দেখো সবুজ লাল আর হলুদ, এইদিকে আসো, সবুজ আর লাল আর হলুদ, এই যে, বাস, নো চিন্তা, ওকে। এইখানে দেখো বাস এটা বসাই দিলা, ও সরি এটা একটু মিস্টেক হয়ে গেছে, অর্থাৎ লালের ঘরে আসবে, লাল, এই যে দেখো হয়ে গেছে, ওকে। অ্যান্ড ফাইনাল স্টেপ, এই দেখো ফাইনাল, এটা হচ্ছে তোমার হলুদ সবসময় উপর দিকে রাখবা, রাইখা দিয়ে দিলা, এই তো সলভ হয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলবা না। ধন্যবাদ সবাইকে। আর হ্যাঁ আরেকটা কথা বলে রাখি, আচ্ছা প্রথমে যেটা বলছিলাম যে এখানে দেখো এই কালারগুলো, এই যে তোমার মিডল পিসেস, এটা কিন্তু পরিবর্তন হয় না। এটা যদি প্রাথমিক অবস্থায় তুমি যদি দেখো, তুমি যদি এইভাবে রাখো, মানে প্রাথমিক অবস্থায় যদি ভুল দিকে দিয়ে রাখো, তাহলে কিন্তু সলভ করতে পারবা না, কারণ এটা ঘুরবে না, ফিক্স থাকবে, ঠিক আছে। তুমি যদি উল্টাপাল্টা করে দিয়ে দাও তাহলে কিন্তু মিলাইতে পারবা না, যদি মনে করো তাহলে মিলবে না, তোমার কখনোই মিলবে না। দেখো এটা যদি তোমার এই অবস্থায় থাকে, প্রাথমিক অবস্থায় যদি এমন করে দাও যে তোমার এই যে দেখো সবুজের জায়গায় হলুদ আছে, সাদার জায়গায় সবুজ আছে, ঠিক আছে, এই তিনটা মনে করো সলভ আছে, তাহলে কিন্তু তুমি সলভ করতে পারবা না। তুমি যেই রুলস ব্যবহার করো এইভাবেই থাকবে, প্রাথমিক অবস্থায় যেমন থাকে তেমনই। সো এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, হ্যাঁ। আর সবসময় খেয়াল মানে এটা মনে রাখবা যে সাদার বিপরীতে থাকবে হলুদ, সাদার বিপরীতে থাকবে হলুদ, আর হলুদের বিপরীতে থাকবে সাদা, সবুজের বিপরীতে থাকবে নীল, এবং কমলার বিপরীতে থাকবে লাল। এটা মনে থাকলে তোমাদের ইজি সলভ হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকো।